হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের আজকের ডেটে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা হলো 30/11/2025। তার যে কটি ম্যাথ এসেছিলো সে কটি ম্যাথের সমাধান আজকের ভিডিওতে করবো, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, বলেছে কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ 5,632 টাকা, ওই একই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত হবে? এটার করার বেস প্রসেস কী হবে? দেখো 100 টাকার চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরের সুদ কত হবে? 20 টাকা হবে। আবার এটা প্রথম ইয়ার গেল, সেকেন্ড ইয়ারে কী হবে? এই 20 টাকা তো সুদ পাবেই, আবার এই 20-র উপর 20%, 20-র উপর 20% মানে কি? পার্সেন্টেজ দুটো শূন্য নিয়ে চলে যাবে, বা 20% মানে কত? 20% মানে হলো 1/5, তাহলে 20-র 1/5 হলো 4 হবে। এটা গেল, কিংবা তুমি 20 × 20/100 করতে পারো। টোটাল সুদ কত পাচ্ছে 2 বছরে বলো? এটা প্রথম ইয়ারের সুদ, এটা হলো প্রথম ইয়ারে, এটা সেকেন্ড ইয়ারে, তাহলে টোটাল সুদ পাচ্ছে 20 × 40 44 টাকা সুদ পাচ্ছে। প্রশ্নে বলে দিয়েছে এই টাকাটা, তাহলে 44-এর মানই হলো 5632। একে চলো 11 দিয়ে কাটি, 5 11 55, 1 লাগবে 13, 11 11, 2 লাগবে 11 2 22, 4 11 44, 4 দিয়ে কাটো, 4 এবং 48, 4 32, তো একের মান কত পাচ্ছি? 128। এবার বলেছে ওই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সরল সুদ কত? ওই টাকা মানে এই 100%-এর মান লাগবে। একের মান যদি 128 হয়, 100%-এর মান কত? 100-র মান 128-এর পরে দুটো শূন্য বাড়বে, তাহলে 128-এর পরে দুটো শূন্য, এটা হলো আসল। টি কত? পিটি 3 বছর, সুদের হার হলো 12/100, 12%। এখান থেকে কী পাবো? সুদ পাবো, এটাই আমাদের চেয়েছে। 0 0 0 0 কেটে দাও, দেখো 3 8 24, 4 4 2 8, শেষে 8 হবে অ্যান্সার। এটাকে চলো আর একটু গুণ করো, যেহেতু শেষে আর দুটোতে রয়েছে। একে যদি গুণ করি, 3 8 24, 4 2 রয়েছে, 3 12 36 2 38। একে চলো 12 দিয়ে গুণ করি, 4 এবং 48, 8 হাতে আমার 4 রয়েছে, আর বরং 96, 96 4 100, হাতে আমার 10 রয়েছে, 3 12 36 10 46। এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 4608 এটা হবে সরল সুদ, যেটা আমাদের চেয়েছে। সেশন ভালো লাগলে অবশ্যই সেশনের পরে হোক, যখন তোমার সেশনটা ভালো লাগবে তখনই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যে তোমার স্কোর কত হচ্ছে ম্যাথে, সেটাও আমাকে জানাও। যেহেতু এতদিন ধরে তোমাদেরকে ম্যাথ ক্লাস দিয়ে এসেছি, প্রিভিয়াস ইয়ারের ক্লাসও দিয়ে এসেছি। এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে দেখো 9 3 12, তোমার এটা বিয়োগ আকারে আছে, তাহলে এখান থেকে পাবে 6, এখান থেকে 2 কত হলে 10, 8 হলে হাতে 1 রয়েছে, 1 রেখে 2 কত হলে 9, 7 হলে 5 3 8। এটা ভাগ আছে 1 2 6.2, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এটা দেখো কবার যাবে? 3 2 6, 3 6 18, 3 ভাগ 36 একে 37, ডাইরেক্ট 3 বার যাচ্ছে, তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যে দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে এক্ষেত্রে দূরত্ব হবে, ট্রেনের দৈর্ঘ্য মনে করো এক্স, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হয়ে যাবে 2x, নিজের দৈর্ঘ্যের দ্বিগুণ। ডিস্টেন্সকে যদি গতিবেগ দিয়ে ভাগ করো কী পাবে? টাইম পাবে। টাইম আছে কত? 36 সেকেন্ড। আর গতিবেগ কত? 90 কিমি/ঘন্টা। একে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। 18 দিয়ে কাটো, 5 18 90, তাহলে 5 5 25 মিটার পার সেকেন্ড, এটা গতিবেগ। এর নিচে লিখে দাও 25। এখান থেকে ক্যালকুলেশন করো, 3x = কোনাকুনি গুণ করো, 36 × 25, 3 দিয়ে কাটো, 3 12 36, এক্সের মান কত দাঁড়াচ্ছে বলো? 5 বরং 60 শূন্য 6 রয়েছে, 12 2 24 6 30, 300 পাচ্ছি। উত্তর কি চেয়েছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু আমাদের 2x, এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে 300 × 2, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 600, কিন্তু এটা অ্যান্সার আসছে। তোমাদের অ্যান্সার কি আসছে এখনই কমেন্ট বক্সে জানো। এটা 600 মিটার হচ্ছে, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে। বোঝা গেল? আরেকবার বুঝিয়ে দিই, ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য
বলেছে একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 2x, টোটাল হয়ে গেল 3x। এখানে লিখেছি টোটাল ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করলে কী পাবো, টাইম পাবো। গতিবেগ সবগুলি মিটার আছে, এটা সেকেন্ডে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করার জন্য 90কে 5/8 দ্বিগুণ, 5/8 90, 5×5 25 মিটার পার সেকেন্ড, তাহলে কোনাকুনি গুণ চলে যাবে, 3 দিয়ে কাটলে 3 বারং 36, 12 দিয়ে গুণ করলে 6 পঁচিশে 150 হলে 12 পঁচিশে 300 হবে। তো এক্সের মান যদি 300 হয় তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে 2x এর মান চেয়েছে, 300 × 2 600 হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসাবে যথাক্রমে 10,400 টাকা এবং 14,300 টাকা বিনিয়োগ করে 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক লাভ মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয় তবে সি এর লাভ্যাংশ কত? এ বি আছে, কত টাকা দিয়েছে 10400, এ ইস টু বি দাও 14300, ইস টু সি দাও, সি কত টাকা বিনিয়োগ করেছে 9100, এটা হলো তাদের ইনভেস্টমেন্টের রেশিও। টাইমের রেশিও কত বলো, এরটা 12 মাস ছিল। আগে ইনভেস্টমেন্টের রেশিওটাকে ছোট করি, 0 0 0 0 0 0 করে দাও। এদিকে কতবার যেতে পারে, 7 × 91, দেখো 9 × 104, 9 × 117 হচ্ছে, এটাকে 7 বার যাবে, 7 কে 7 যদি দাও 34 যাবে না। এটা কবার যেতে পারে, 8 তারং কত হচ্ছে, 8 তারং দেখো 104, 3 8 24, 8 কে 8 দিয়ে 10, এটা 8 বার গেল। 13 ইন্টু যদি 11 করো এটা আসবে, কারণ 3 আর 4, এটা 11 গেল। এটা 7 তারং 91, এটা গেল তাদের ইনভেস্টমেন্টের ফাইনাল রেশিও। টাইমের রেশিও কি বলো, টাইমের রেশিও দুজনেরটাই 12 মাস ছিল, শুধু সি 4 মাস বাদে এসছে, মানে বাকিটা ছিল সি এর 4 মাস বাদে যদি আসে তাহলে সি এর বাকিটা কত, টোটাল 12 থেকে 4 বাদ দিলে 8 মাসের টাকা ছিল সি এর টাকাটা 8 মাস ছিল। এই টাইমটাকে ছোট করো, কত দিয়ে কাটতে পারে, 3 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 3 4 12, 3 4 12, 4 2 8। ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে কি পাই, প্রফিট পাই, গুণ করো, 3 8 24, 3 11 33, 7 2 14। টোটাল লাভ এটা বলে দিয়েছে, সবগুলিকে যোগ করে এখান থেকে টোটাল লাভ কত পাচ্ছি, 4 4 4 8 9 10 11, 1 হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 3 4 5 6 আর 1 7, 71 পাচ্ছি। তো 71-এর মানই কিন্তু দাঁড়াচ্ছে 11360। এটা কবার যেতে পারে দেখো, 71 দিয়ে তো ডাইরেক্ট ভাগ করার দরকার, একবার যদি দাও 71 যাবে, এখানে 2 যাবে, 7 4 11, 460 যাবে, 6 কে 6 6 7 42, এখানে 71 দিয়ে কাটলে 16 বার যাবে, 160 হবে। কি চেয়েছে, সি এর লাভাংশ কত, সি কোনটা, এটা 14, তাহলে 160-এর সঙ্গে 14 গুণ করে দাও, একের মান যদি 160 হয় 14 গুণ করে দাও, 0 যাবে, 4 64 4, হাতে আমার 6 রয়েছে, 16 কে 16, 16 কত হচ্ছে 24, তো 2440 হবে আমাদের কারেক্ট আনসার, যেটা বিতে আছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয় মূল্যের উপর 20% বর্ধিত হারে দাম নির্দিষ্ট করে এবং বিক্রি করার সময় নির্দিষ্ট দামের উপর 15% ছাড় দেয়। বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত? মনে করো ক্রয় মূল্য ছিল 100 টাকা, মার্কস প্রাইস কত করেছে, 20% বর্ধিত করেছে 120, সেলিং প্রাইস কত, 15% ছাড় মানে 120 ইন্টু 15% ছাড় মানে 85/100, ক্যালকুলেশন করো, 5 20 100, 5 17 85, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 2 12, গুণ করো, 6 7 42, 2 হাতে 4 রয়েছে, 6 6 4 10। এবার বলো তো বিক্রেতার শতকরা লাভ কত, ক্রয় মূল্য ধরেছে 100, বিক্রয় মূল্য 102, তাহলে এখান থেকে লাভ হচ্ছে কত, 2% লাভ হচ্ছে, যেটা ডিতে আছে। দেখো 11 নম্বর কি বলেছে, বলেছে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 5/18 হয় তবে প্রথম সংখ্যার 4/9 অংশ ও দ্বিতীয় সংখ্যার 2/11 অংশের মধ্যে অন্তর কত। দেখো এটাকে তুমি a/b ধরেও করতে পারো। প্রথম দেখো দ্বিতীয় যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয় মানে প্রথম সংখ্যাকে ধরবো 18, দ্বিতীয় সংখ্যাকে ধরবো 5,
5/8 হয়, দুটোকে যোগ করলে কত পাচ্ছি? 8 × 5 = 13, 23 পাচ্ছি। আর যোগফল বলে দিয়েছে 506, তাহলে 23-এর মানই হবে হলো 506। একের মান কত? 23 দিয়ে কাটো, 23 দুগুণে 46, 46 4 × 50, তাহলে 23 দুগুণে 46। একের মান কত? 22। একের মান যদি 22 হয় তাহলে এখান থেকে 18-এর মান কত? 18-এর মান হবে 18 × 22। বলেছে প্রথম সংখ্যাটি 4/9 নেবো, তাহলে এর সঙ্গে 4/9 গুণ করো, 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18। এটা রেশিওতেই কিন্তু সব থেকে বেশি সুবিধা হয়। একটা সংখ্যাকে এক্স ধরো আর একটাকে তুমি এক্স ইন্টু 5/8 ধরো, তার থেকেও এটা কিন্তু আরও কম টাইমে তোমার নামবে। ওকে, একে যদি ক্যালকুলেশন করো তোমার 22 × 4 88, 88কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর একে 17, 176 পাচ্ছি। দ্বিতীয় সংখ্যার 2/11 নেবো, তাহলে দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা 5 ইন্টু, একের মান 22 হলে 5-এর মান 5 × 22, এন নেবো 2/11, 11 দিয়ে কাটো, 2 পাচ্ছি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এখানে যাবে 20। বলেছে দুটোর অন্তর, তাহলে বিয়োগ করে দাও, 6, এখান থেকে 5 2 7, 156 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এর থেকে কিন্তু সহজ প্রসেস আর হয় না, সহজ এবং কম টাইমে করার প্রসেস। পরের কোশ্চেন বলেছে, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে আসল লাভ শতকরা কত? দেখো, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হলো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এটাকে ধরেই করতে হবে। বিক্রয় মূল্য যদি 150 টাকা হয়, বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভ 4 গুণ হবে। এক্ষেত্রে প্রফিট কত? এক্ষেত্রে প্রফিট হলো 50, লাভ 4 গুণ হবে। কিন্তু তাহলে কি হবে? লাভ 4 গুণ হবে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করে, এটা হয়ে যাবে 300, লাভ হয়ে যাবে কত? একে 4 দিয়ে গুণ করলে তোমার হয়ে যাবে 200, 4 0 0 4 5 20, এটা 200 হয়ে যাবে। ওকে, বিক্রয় মূল্য দ্বিগুণ করলে লাভ কত হয়ে যাবে? লাভ হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। একে তাহলে 4 গুণ হলো, এটা দ্বিগুণ হলো। এক্ষেত্রে দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে কি পাবো? ক্রয় মূল্য পাবো। এই দুটোর মধ্যে ডিফারেন্স করে যেমন ক্রয় মূল্য পাচ্ছি, এই দুটোর মধ্যে ডিফারেন্স করে কিন্তু ক্রয় মূল্য 100ই তো থাকবে। এক্ষেত্রে এই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি বলি, তাহলে আসল লাভ কত? দেখো, আসল লাভ কিন্তু 100 ক্রয় মূল্য, এটা প্রথমকার বিক্রয় মূল্য, তাহলে আসল লাভ 50 টাকা ধরবো, 100তে 50 টাকা। এটার অ্যান্সার অপশান নাম্বার বি করছি আমি। ওকে, পরে কোশ্চেন আসো, কি বলেছে? 5-এর পাওয়ার হলো a + b সমান সমান, দেখো 5 × 25 মানে 5 স্কোয়ার বলতে পারি, ইন্টু 125 মানে হলো 5-এর কিউব বলতে পারি। তাহলে 5-এর মাথায় a + b সমান সমান, এই পাওয়ারগুলি যোগ হয় যদি বেস সেম থাকে, 3 2 5 আর একে 6, তাহলে 5-এর মাথায় 6। দেখো 5 5 কেটে যাবে, বেস সেম থাকলে উপরের পাওয়ারও সেম সেম হয়, তাহলে a + b এর মানই হলো 6। চেয়েছে হলো a + b তার হোল স্কোয়ারের মান কত? এটা স্কোয়ার করলে এটারও স্কোয়ার করতে হবে, 36 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, 512, 5 স্কোয়ার, দেখো 512 আছে, ইন্টু 5 স্কোয়ার, 5 × 5 লিখে দিই, ইন্টু 3 বাই 45 × 32। একটা খেয়াল করো, একে যদি ডাইরেক্ট 16 দিয়ে গুণ করার চেষ্টা করি, 16 দুগুণে 32-এর 2 হাতে 3 রয়েছে, 3 × 48, 3 51, ডাইরেক্ট যাবে, 32 দিয়ে কাটা 16 বার আসবে। ছোটো ছোটো করেও কাটা যেত, যেহেতু একবারে আমাদের নামতার মধ্যে আমরা দেখে বোঝা যাচ্ছে। দেখো, চোখের দেখা যদি বুঝতে পারো যে 16 দিয়ে যাবে, যে 16 আমি যেমন চোখে দেখলাম, 16 দুগুণে 32-এর 2, 3 × 48, 3 51, তো এটা ডাইরেক্ট আমি কেটে দেবো 16। আর কি কাটতে পারি? 5 দিয়ে কাটো, 5 নং 45, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, তাহলে 5 16 80/3 পাচ্ছি। 80/3 মানে কত বলো তো? ভাগ করো, 3 দুগুণে 6 20, তো 3 ছক 18 যাবে, 26 পয়েন্ট সামথিং, যেটা ডিতে আছে। এখানে 18 যাবে, 2 ভাগশেষ থাকবে, 26 পূর্ণ 2/3 হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, √98 + √8 - 2 √32 এর মান কত? দেখো, √98কে যদি ভাঙো, 98কে তুমি 7 দিয়ে ভাঙো, 7 একে 7, 4 7 28, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 দিয়ে ভাঙো, তাহলে দুটো 7 পাচ্ছি, রুটের মধ্যে পাচ্ছি দুটো 7। এটা কিন্তু রুটের মধ্যে ছিল 98, তাহলে রুটের মধ্যে পাচ্ছি 7 × 7 × 2, তাহলে দুটো 7-এর জন্য একটা 7 বাইরে নেবো, আর √2 থেকে যাবে, এই একটা গেল। পরেরটা 8 মানে কি 2 এর কিউব, 2 স্কোয়ার 4, তাহলে একটা 2 বাইরে আসবে, √2 থেকে যাবে, -2, 32 মানে কি? 32 মানে তোমার
4 16 দুগুনি 32 করি ডাইরেক্ট, 16 ইন্টু 2, তাহলে 16 মানে কত, রুটের বাইরে করলে 4 আসবে, যেহেতু এটা রুট ওভার আছে, তাহলে 2 ইন্টু রুটের বাইরে করলে 4 আসবে, 4 4 16 হয়, ইন্টু রুট ওভার 2 থেকে যাবে। এখান থেকে পাচ্ছি 7√2 প্লাস 2√2 মাইনাস 4 দুগুনি 8√2। এখান থেকে দেখো পাবে 7 2 9√2 মাইনাস 8√2, বিয়োগ করলে শুধু √2 থাকবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডিটেলসে করিয়ে দিলাম, এখান থেকে তোমরা চাইলে স্টেপ জাম্প করে নিতে পারো। পরের কোশ্চেন দেখো বলেছে 2a 3b = 4c হয়, তবে a:2b a:2c এর মান কত। দেখো তুমি সব কটাকে পাতিয়েও করতে পারো, কিংবা আর একটা কথা শিখে রাখো, আমার a যখন বার করবো, a = যখন বার করবে, a কে তুমি ধরবে না, বাকি দুটোকে গুণ করবে, 3 4 12, তাহলে এর মান ধরবো 12। ওকে, ডাইরেক্ট লিখি a:2b a:2c, এইভাবে তুমি ডাইরেক্ট বার করতে পারবে ডবল ডবল করে পাতানোর থেকে। এটাকে রেশিও করবে, পাতাবে, তার থেকে এটা বেটার। বি এর মান যখন বার করবে এই দুটোকে গুণ করবে, তাহলে 4 দুগুণে 8 পাবো। সি এর মান যখন বার করবে বি আর এ গুণ করবো, 3 দুগুণে 6, মানে যেটা বার করবো সেটা ধরবো না। একে ছোট করার জন্য 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তো 6:4:3 হবে অ্যান্সার, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন আসো, 5টি সংখ্যার অবিরত অনুপাত রয়েছে, এর সূত্রও রয়েছে, তাছাড়া আমি তোমাদেরকে একটা রেশিওতে করানোর চেষ্টা করি। এটা চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যা কত। দেখো তোমার 54 আর কত আছে 162, এটা 5 নম্বর, এটা 4 নম্বর সংখ্যা, আমার লাগবে প্রথম সংখ্যা। এই দুটো যদি রেশিও করি, তোমার 9 9 দুগুণে 18 বেশি হয়ে যাবে, 7 থাকছে, 8 নং 72, 9 8 নং 72, আর এখানে তোমার 6 নং 54, 6 দিয়ে কাটলে 1:3 পাচ্ছি, এই রেশিওতেই যাবে। এটা যদি 1:3 হয়, একে 3 দিয়ে ভাগ করো, 54কে 3 দিয়ে ভাগ করলে কত, 3 8 নং 54, তাহলে দেখো এটা আর এটা যদি রেশিও বলো 1:3 দাঁড়াচ্ছে। এটা হলো 3 নম্বর, 2 নম্বর লাগবে, 1 নম্বর লাগবে, তাহলে এখানে এটাকেও 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 3 6 18, তাহলে এখান থেকেও রেশিও কত, এটা দেখো 1:3 রেশিওতে আছে, তাহলে এখান থেকেও 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, তাহলে দেখো এটাও 1:3 রেশিওতে আছে। তো এটার প্রথম সংখ্যা কত হবে, 2, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন বলেছে বার্ষিক সরল সুদের হার কত শতকরা কত হলে ওই হারে কোনো টাকা 10 বছরের সুদ ও টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হয়। 2/5 অংশ মানে ওই টাকার, তাহলে আসলটাকে 5 ধরবে, টি কত 10 বছর, সুদের হার কত জানি না, r/100, পিটি r/100 = সুদ কত ধরবো, 2 ধরবো। 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20, 8 = কোনাকুনি গুণ করলে 4% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার টিতে আছে। পরের কোশ্চেন বলেছে নিচের কোনটি একটি লিপিয়ার ছিল। লিপিয়ার মানে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, আর শতাব্দী হলে 400 দিয়ে ভাগ করতে হবে, এক হবে না, দেখো বি হবে কারেক্ট অ্যান্সার, দেখেই বোঝা যাচ্ছে। পরের কোশ্চেন বলেছে 750-এর 120% মানে 750 ইন্টু 120/100, কিংবা প্রথমেই পার্সেন্টেজ দুটো উড়িয়ে দিতে পারতো, ভাগ 25 দাও, ভাগ 25, 0 0 0 0 কেটে গেল। ওকে, এইখানে ভাগ 25 মানে এইটার সঙ্গে ভাগ 25 ছিল, মানে নিচে শুধু 25টা বসবে, 3 পয়সা 75, তাহলে 3 বারং 36, এখান থেকে পেলাম 360, এইটুকুর বদলে বিয়োগ 16, 360 বিয়োগ 16 করে দাও, 6 4 10, হাতে কত রয়েছে 1 রয়েছে, 1 আর 1 2 4, 344 পাচ্ছি। 344 সমান সমান 1240 এর কত পার্সেন্ট জানি না, মনে করো x/100 ভাগ 31, তাহলে নিচে গুণ 31 দেবো। এটা দেখো 0 0 কেটে দাও, 4 1 4, 3 4 12, ডাইরেক্ট 4 বার যাবে, এটাকে 4 বার কাটো, এটাকে যদি 4 বার কাটো তাহলে কত দাঁড়াচ্ছে, 4 ছক 24, তো এরকম তো মিলছে না, তো এখান থেকে ক্যালকুলেশনে কি একটু ভুল হয়ে গেছে, চলো ক্যালকুলেশনটা একবার চেক করা যাক। এখানে একটা শূন্য বেশি দিয়ে ফেলেছি, 3 বারং 36 হবে, এটা কত দাঁড়াবে,
তোমার 3 বারং 36 দাঁড়াবে। তাহলে 36 থেকে বাদ দেবো হলো 16, 16 বাদ দিলে 0, এখান থেকে পাবে হলো 2, 20 পাচ্ছি। তো এখানে লেখো 20, 4 দিয়ে কাটলে 4 5 20, তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করো, 5 10 50 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো, যদি এক্স মাইনাস 5y বাই এক্স প্লাস 5y সমান 7/13 হয়, তবে এক্স বাই ওয়াই এর মান কত? কোনাকুনি গুণ করো, 13x মাইনাস 5 65y সমান 7x প্লাস 5 7 35y, 7x ওপাশে গেলে কত বিয়োগ হয়ে যাবে, 4x দাঁড়াবে, 4x দাঁড়াচ্ছে, 7 4 11 হয়, 4x নয় 6x, 7 6 13, আর এটা মাইনাস ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে 60 70 80 90 10 100 হয়ে যাচ্ছে এখানে। এটাকে চলো ছোটো করো, x সমান 100/6, 100/6 মানে 50/3, 2 দিয়ে কাটলাম, তো x এর মান কত দাঁড়াবে 50/3, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো, যদি এক্স প্লাস 1/x সমান 10 হয়, তবে x4 প্লাস 1/x4 এর মান কত? দেখো এইটার থেকে যদি তুমি স্কোয়ারে যাও, x² প্লাস 1/x² বার করতে যাও, আমরা কি জানি, এটার থেকে যখন এটা বার করতে যাবে আমরা জানি এক্স প্লাস 1/x এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা কেটে যাবে, বিয়োগ 2 পড়ে থাকবে, মানে 10 স্কোয়ার 100, 100 বিয়োগ 2 98 যাবে। ঠিক একই কনসেপ্টে যখন তুমি x4 মানে কি x² তার স্কোয়ার প্লাস x² তার স্কোয়ার, উপরে কত রয়েছে 1, এইটা দাঁড়াচ্ছে, এটা যখন বার করবে তখন তুমি এইটা ধরে, তুমি এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, একই কনসেপ্টে দেখবে, একই কনসেপ্টে যাবে, তাহলে এখানে 98 স্কোয়ার মাইনাস 2 হবে কারেক্ট অ্যান্সার। এই সেম কনসেপ্টে 98 স্কোয়ার বার করো, স্কোয়ার বার কর, নর্মাল টেকনিক তো তোমরা জানো, এটা স্কোয়ার করো, দুটোকে গুণ করো, ডবল করো, ওটা জানো, আর একটা শেখো যেটা জানো না, কিংবা আমি চ্যানেলে শর্ট ভিডিও বানিয়ে রেখেছিলাম অনেক আগে, যারা নতুন রয়েছে তারা অলরেডি জেনে গেছো। 100 থেকে কত কম বলো, 100 থেকে 2 কম, তাহলে এখান থেকে লিখবে 2 স্কোয়ার 0 4 লিখবে, 2 ঘর লিখবে, যদি 2 ঘর নাও হয় তাহলে 2 ঘর বানিয়ে নিয়ে লিখবে, যেমন 5 স্কোয়ার 25, 2 ঘর তো হয়ে যাচ্ছে, তো এখানে 2 ঘর হচ্ছে না, তো এখানে 2 ঘর বানালাম, এখানে তাহলে 2 ঘর বানিয়ে নিলাম, 100 থেকে 2 কম, তাহলে 2 স্কোয়ার 0 4 লিখবে, 100 থেকে 2 কম মানে এই 98 থেকে 2 বাদ দেবে, কত দাঁড়াবে 96 দাঁড়াবে, -2, তাহলে 9602 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। 63 নম্বর কি বলেছে, বলেছে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কটি প্রশ্নের উত্তর দেয়নি। দেখো এটাকে যদি আমি বলি যে 25টি 4 করে পেয়েছে, কত হচ্ছে 100 হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে তো হবে না, কারণ সে পেয়েছে কত 74। এবার যদি 24টিও ধরি তাহলেও কিন্তু অনেকটা 74-এর থেকেও বেশি থাকবে। এই ক্ষেত্রে আরও একটু কমিয়ে আনো, যদি 20টা ধরি, যদি 4 করে পায়, 4 করে 80 পাচ্ছে, এখনও 74 আসতে গেলে দেখো তাহলে -6 হতে হচ্ছে, -6 যদি হতে হয় তাহলে 20 আর -6টা যদি ভুল করে তাহলে তো 26টা কোশ্চেন হয়ে গেল, তাহলে 20টা তো এটাতেও হবে না, 20টা ধরলেও হবে না, 19টা ধরো, 4 19 কত হচ্ছে 76 হচ্ছে, এখান থেকে নেগেটিভ এনে হতে পারে, আর 19 25-এর থেকে অনেকটা কম আছে, এখান থেকে 2 বাদ দিলে 74 পাবো, তাহলে 19টা যদি ঠিক করে, দুইটা যদি ভুল করে, 19টা ঠিক করলো, দুটো ভুল করলো, হয়ে গেল 21টা, এখনও 4টে কোশ্চেন তাহলে সে হাত দেয়নি, যেটা আমি অপশানের মধ্যে পাচ্ছি, তো অপশান নাম্বার বি এটার কারেক্ট অ্যান্সার করবো। ওকে, এই কনসেপ্টে এটা তুমি পরীক্ষা হলে করে আসতে পারবে সময়ের মধ্যে। পরে কোশ্চেন আসো, একটি শ্রেণীর 24 জন বালকের বয়সের গড় আছে 11 বছর, তাহলে টোটাল কত হবে বলো তো, 24 × 11 হয়ে যাবে 4 2, 4 2 6, 11 দিয়ে গুণ করার নিয়ম, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন হয়ে গেল 25 জন হয়ে গেল, গড় বয়স 1 বছর বেড়ে গেল, তাহলে আগে ছিল 11 এখন হয়ে গেল 12, 5 বরং 60 শূন্য হাতে 6 রয়েছে, 12 দুগুণে 24 6 30, শিক্ষকের বয়স চেয়েছে, কতটা বাড়লো বলো তো, 4-এর থেকে এখানে 6, 26-এর আগে 7 36 বাড়লো, তাহলে এই 36ই কিন্তু শিক্ষকের বয়স, যেটা অপশন নাম্বার ডিতে রয়েছে।
পরের কোশ্চেন আসো, দেখো এই কোশ্চেনটা কি করতে পারি আমরা, ভালো করে বোঝো। এটাকে তোমার অপশান টেস্ট তো করতেই হবে। আগে বোঝো, এখানে তোমার 27 রয়েছে, তো 27 এক্সের কিউব, এক্স মানে কত বলো তো, -5। তাহলে যখন কিউব যখন করবো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে চিহ্ন আবার মাইনাস হয়ে যাবে, তো 27 প্লাস আছে, প্লাসে মাইনাসে এখানে চিহ্নটা মাইনাস আসবে, ইন্টু 125 5-এর কিউব, -58 আছে এক্স স্কোয়ার মানে হলো 5 স্কোয়ার 25, প্লাস 25 হয়ে যাবে, ইন্টু 25। ওয়াই মানে হলো -7, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস করে দাও, এখানে 7 দিয়ে গুণ করে দাও, -8 ইন্টু ওয়াইয়ের কিউব মানে 7-এর কিউব হলো 343, 7-এর কিউব কত হচ্ছে 343। এখানে চিহ্ন কি দাঁড়াবে, 7-এর কিউব যখন করবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে কিউব মানে 3বার মাইনাসটাকে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন মাইনাসে আসবে এখানটায়, তো আর এর চিহ্ন মাইনাস আসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে। এটুকু কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। কোনটা মাঝে একটা বাদ চলে গেছে, তাই না, 31 দিয়ে। চলো এটাকে আমি পরে লিখে দিচ্ছি, একই ব্যাপার। এখানে চিহ্নটা কি আসবে একটুখানি পরে দেখছি, চিহ্নটাকে মাইনাস করে রাখি আপাতত। কি করতে পারি দেখো, 31 আছে, এক্স রয়েছে, তাহলে এখানে তোমার এক্স মানে হলো -5, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এটার চিহ্ন প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এটার চিহ্ন প্রথমে কি ছিল, প্রথমে ছিল প্লাস, আগে লিখি চলো, চিহ্নর হিসাবটা পরে বোঝাচ্ছি। এক্সের মান কত 5 মনে করো, ওয়াইয়ের মান কত 7 রয়েছে, 7 স্কোয়ার হলো 49। এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস 49, এটার সঙ্গে চিহ্নর কোনো আর গল্প নেই, এটা বা এটা সাইডে রেখে দাও, এটার চিহ্ন। এক্সের চিহ্ন -5 ছিল, এখানে প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে এটার চিহ্ন মাইনাস দাঁড়াবে। এবার ক্যালকুলেশন করো, ইউনিট ডিজিট ট্রাই করো, ইউনিট ডিজিট ট্রাই করলে কিন্তু এটার অ্যান্সার আসবে, অপশান দেখে আমরা বুঝতে পারছি। এটা 5 7 35, 5 যাবে শেষে, এটা 5 8 40, 7 0 0 শেষে 0, 3 8 24, 4। এটা দেখো 5 1 5, 5 9 45, 5 যাবে, মাইনাসগুলি যোগ হবে একদিকে, 5 5 10, আর কোথাও মাইনাস আছে নেই, তাহলে এখানে 10 লিখে রাখি। আর এখানে কত 0 আর 4, এখানে 4 লিখে রাখি। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস। এবার তোমাদেরকে এখানে একটা গল্প বোঝো, এখানে যদি মাইনাস চিহ্নটা বড় হতো, যদি মাইনাস চিহ্ন দিয়ে উত্তর হতো, তাহলে বড়টা উপরে যেত, এটা উপরে যেত, ছোটটা নিচে আসতো, তাহলে বিয়োগ করলে কত হতো 6 হতো, 6 দিয়ে কোনো অপশানে নেই, তার মানে এই 4 উপরে যাবে, 4 উপরে যাবে, 10 নিচে যাবে। 4-এর চিহ্ন ছিল প্লাস, দেখেছি আমরা এখানে প্লাস ছিল, আর 10-এর চিহ্ন ছিল মাইনাস, তাহলে এখান থেকে 4 নামলো, অপশান আছে যেটা এ আছে, ডি আছে, কিন্তু 4-এর চিহ্ন প্লাস, যেহেতু এটা উপরে আছে তার মানে এটা বড়টার চিহ্ন নিতে হয়, তো এখান থেকে কিন্তু পুরোপুরি আমরা শিওর অপশান নাম্বার ডি হবে। বোঝাতে পারলাম? চলো পরের অঙ্কে। এটার এই প্রসেস এছাড়া পরীক্ষা হলে করে আসার এর থেকে বেস্ট সহজ টেকনিক আর কিছু হতে পারে না। এইভাবে তোমাকে পরীক্ষা হলে অ্যাটেন্ড করতে হবে, এটাকে অন্তত এইভাবে অ্যাটেন্ড করতে হবে। পরের কোশ্চেন আসো, বলেছে √36 মানে কত 6, একবারেই করি। 18 1024 হলো 32 স্কোয়ার একটু মুখস্থ রাখার চেষ্টা করো, সমান সমান জিজ্ঞাসা চিহ্ন এখানে এক্স বসাই, ইন্টু 360 ভাগ 5 করে দিই, নিচে 5, 18 দিয়ে কাটি, 18 2 36, 20 পেলাম। 5 দিয়ে কাটি, 4 5 20, 4 দিয়ে কাটি, 4 8 32, তো 6 8 48 হবে অ্যান্সার এক্সের মান, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন আসো, একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি, সংখ্যাটি কত? সংখ্যাটি যদি এক্স হয়, তার 1/3 অপেক্ষা 124 বেশি, মাইনাস এক্সের 3 সমান সমান 124, 1/3 মানে এক্স ইন্টু 1/3, 3 লসাগু করো, 3x মাইনাস এক্স সমান সমান 124, এখান থেকে পাবো 2x সমান সমান কোনাকুনি গুণ করো, 124 ইন্টু 3, 2 দিয়ে কাটো, 6 2 12, 2 2 4, এক্সের মান 3 2 6, 3 6 18, 186 হবে অ্যান্সার, যেটা এতে আছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে এটাকে ক্যালকুলেশন করো। তোমার প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আছে, ইউনিট ডিজিট ধরে এটাকে করা যাবে, চেষ্টা করে দেখা, চলো চেষ্টা করে দেখি। 2 2 4, এর থেকে 6 বাদ যাবে, 6 কত হলে তোমার 14 হচ্ছে, 6 8 14, তাহলে এটা ইউনিট ডিজিট 8,
এখানে 4, 4-এর সঙ্গে কত গুণ করলে 8 হবে? 4 দুগুণে 8, 4 ছক 24 হবে না, 4 8 32 হবে না, 4 4 16 হবে না, এ হবে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো বলো? ডিটেলসে করবে, চলো ডিটেলসে করি। 400, এখান থেকে 4 3 700 পাচ্ছি, 700 50 10 60, 60 64, 764 মাইনাস 16, এখান থেকে 8, 1 আর 1 2 হয়ে যাবে, 4 পাচ্ছি, 784কে 34 দিয়ে ভাগ করে দাও, 2 দুবার যাবে, যেহেতু গুণ আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে। x সমান সমান 3 দুগুণে 6, 14, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, এখানে তোমার 2 দিয়ে কাটছি তাই তো, 17 দুগুণে 34, 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 3 লাগবে, 17 দুগুণে 34, 22 হবে অ্যান্সার, যেটা এতে আছে। এই যে এটাকে ইউনিট ডিজিটে করতে বললাম কেন? এইটার যে টাইমটা বাঁচাবে অন্য অঙ্কে বা অন্য রিজনিংয়ের ক্ষেত্রে তোমার কাজে লাগবে। কারণ এমন অঙ্ক রিজনিং থাকবে যেগুলি তোমার টাইম টেকিং, সেটার টাইম অন্য অঙ্কের থেকে, অন্য রিজনিং থেকে তোমাকে তুলে আনতে হবে। এইভাবেই কোশ্চেন সেট করা থাকে। পরের কোশ্চেন দেখো কি বলেছে। একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5 আছে। যদি জমিটির প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, রেশিওতে দেখো 1 কম, তাহলে 1-এর মানে হলো 34। ওকে, তাহলে ওই আয়তকার জমিটির পরিসীমা কত? পরিসীমাটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই রেশিও ধরে করো, শেষে গিয়ে গুণ করে দেবো। একটা যদি 6x হয়, একটা হবে 5x, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই 1-এর মান 34 মানে x-এর মান 34, এটুকু তো তোমরা জানোই। তো 2 ইন্টু 6 5 11x, তাহলে 2 ইন্টু 11 ইন্টু 34 হবে কারেক্ট অ্যান্সার। 2 1 2, 4 দুগুণে 8, শেষে 8, একমাত্র অপশন আবার ডিতে আছে। গুণ করবে, চল গুণ করার টেকনিকও শিখিয়ে দিই। 4 দুগুণে 8, 3 4 12, এই গেল। 4 দিয়ে কেন, এটা তো 2 রয়েছে, 2 রয়েছে না? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, ইন্টু 11, 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম কি? শেষে 8 আছে, 8 বসাও, এই দুটোকে যোগ করো, 8 6 14, 4 হাতে 1 রয়েছে, এই 6-এর সঙ্গে 1 যোগ করে 7, 748 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। ক্যালকুলেশন শিখতে হবে। ক্যালকুলেটিভ আছে তাতে কি হয়েছে, কিন্তু ক্যালকুলেশন ছাড়াও তো তোমাদেরকে কয়েকটা করে দেখালাম ইউনিট ডিজিট দিয়ে, বোঝা গেল? অ্যাটেন্ড কী করে করতে হয়। আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে। যদি 20 টাকার নোটের সংখ্যা 10 টাকার নোটের সংখ্যা দ্বিগুণ হয়, তাহলে তার কাছে মোট এত টাকা থাকে, তাহলে তার কাছে মোট কতগুলি নোট আছে? মনে করো 10 টাকার নোট, 10 টাকার 10 টাকার নোট এক্সটি আছে, তাহলে 20 টাকার নোট কত হবে? 20 টাকার নোট হবে দ্বিগুণ 2xt। 10 টাকার নোট যদি এক্সটি থাকে, তাহলে টোটাল টাকা হয়ে গেল 10 ইন্টু এক্স, 10x টাকা হয়ে গেল। 20 টাকার নোট কতগুলি রয়েছে? 2x রয়েছে, তাহলে টোটাল টাকা হয়ে গেল তোমার 20 ইন্টু 2, 20 দুগুণে 40x হয়ে গেল টোটাল টাকা। ওকে, 10 টাকার নোটের দ্বিগুণ হয়, তাহলে তার কাছে এত টাকা আছে, টোটাল কত টাকা? 3250। এ দুটোকে যোগ করলে 50 পাচ্ছি, তাহলে 50-এর মানই হলো 3250, 50x-এর মান। 0 0 কাটো, 5 6 30, 5 5 25, x-এর মান কত বললাম? 65। তার কাছে কতগুলি নোট ছিল? এদিকে 2x, এদিকের x, টোটাল হলো 3x নোট, x-এর মান হলো 65, 3 ইন্টু 65, 3 ইন্টু 65, তো 3 5 15, হাতে 1 রয়েছে, 318 আর 19, 195 হবে কারেক্ট অ্যান্সার, যেটা এতে আছে। টোটাল যে কটা কোশ্চেন ছিল তোমাদের 25টা কোশ্চেনের সমাধান করিয়ে দিলাম। ক্লাসটি কেমন লাগলো বলো? ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ক্লাসের পিডিএফটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য প্রোভাইড করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। সামনে অনেক পরীক্ষা রয়েছে, ম্যাথ ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করে দাও এখনই। পরবর্তী কিন্তু অনেক রাজ্যের ভ্যাকান্সি রয়েছে, গ্রুপ ডি গ্রুপ সি, তার জন্যও কিন্তু আমি তোমাদেরকে এই রকম স্মার্ট প্রসেসেই ইউনিট ডিজিটেই অঙ্ক করানো শেখাবো। ঠিক আছে, চলো আজ এই ক্লাসটি এখানে শেষ করছি, মন দিয়ে পড়াশোনা করো।